হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আজকে আমার বার্থডে। সবারই একটা বার্থডে হয়, আর আজ আমার বার্থডে। তাই আমার কাছে আর আমার পরিবারের কাছে ভীষণই স্পেশাল একটা দিন। আর যেহেতু স্পেশাল দিন, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আজকে সারাদিন ঠিক কী কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। কার বার্থডে রে বাবা? মাকে হ্যাপি বার্থডে বলেছিস? জন্মদিনে মা কত কিছু করেছে দেখো। লুচি, পায়েস, আলুর তরকারি, এখানে মাছ ভাজা রয়েছে, এখানে 5 রকম 6 রকম মিষ্টি রয়েছে। আজ শ্রী বাবা এটা আমার ফেভারিট পাপড়ি নিয়ে এসছে। এই যে ফুলের তোড়াটা গিফট করে দিয়েছে। এরপরে আরো সারপ্রাইজ আছে। আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই তো? চলো তাহলে খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো আমাদের সাথে ঘুরে আসি। এইগুলো কি ফুল গাছ? এগুলো কি গাছ? ঠিক আছে, লাগাবে সবাই। চলো সমাজ নাকি অনেকটা এগিয়ে গেছে, এখন ছেলে আর মেয়ে সমতুল্য, সবাইকে সমান চোখে দেখা হয়। কিন্তু সমাজের গভীরে গিয়ে দেখলে দেখা যাবে ক্ষত এখনও বেশ গভীরে রয়েছে। যেমন কি না, আমি বিয়ের আগে একরকম ছিল লাইফটা, আর বিয়ের পর নতুন করে সমাজকে চিনতে শুরু করেছি। এখন শ্বশুরবাড়িতে আমার জন্মদিন সেলিব্রেট করাটা ভীষণই ফালতু একটা ঘটনা। ছেলের টাকা নষ্ট, সময় নষ্ট, আর আলাদা করে ছুটি নেওয়ার মতো কারণও তারা দেখতে পায় না। একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, এখন সংসার করবে, বাচ্চা মানুষ করবে, এক বাচ্চার মা হয়ে গেছে, তার আবার জন্মদিন কি? কিন্তু জন্মদিন তো সবারই আছে, সবার জীবনেই সেটা আসতে থাকে, আর সেটা সেলিব্রেট করাটা উচিত বলে মনে হয়। যাদের জন্য সারা বছর ধরে তার জীবনের কিছু কন্ট্রিবিউশন থেকে থাকে, তাদের তো কিছু সামান্য করা উচিত বলেই আমার মনে হয়। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে জীবন থেকে সব সুখ আনন্দ চলে যেতে পারে না, বরং দুটো পরিবার মিলিয়ে আনন্দ খানিকটা বেড়ে যাওয়ারই কথা ছিল। কিন্তু সমাজের সেই রোগটা গভীরেই থেকে গেছে। কি আর করা যাবে বলো তো? এটা হয়তো আমাদেরই ভুল, আমরা মেয়েরাই মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি না। শাশুড়ি নামক মানুষটাকে আমরা যতই মা বলে ডাকি না কেন, কোনোদিনই তিনি আর মা হয়ে উঠতে পারেন না, তাই না? খাওয়া দাওয়া করে এখন চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। এই যে শ্রী খেলে খেলে বেড়াচ্ছে, চারপাশটা খুব সুন্দর করে সাজানো। আর ফার্স্ট টাইম আমি বার্থডে বাইরে খেতে এসেছি, বেশ সুন্দর করে কাটাচ্ছি আজকে দিনটা। কি কি খেলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ফুলের র্যাকটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণই সুন্দর, এখানকার ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, খুব ভালো লাগছে।
এবার বাড়ি যাওয়ার পালা, তারপর বাড়ি গিয়ে দেখা যাক আর কি কি হয়। এইভাবেই কাটাচ্ছি। আর এই যে এই চুড়িদারটা এবার আমার বার্থডেতে দিয়েছে শ্রীর বাবা, আর একটা এরকম একটা হার পরেছি, সেটা দেখা যাচ্ছে না। এরকমই সিম্পলভাবে সেজে চলে এসেছি। আর এখন কিন্তু ঠান্ডাটা লাগছে না, আসার সময় সোয়েটার পরে এসেছিলাম, মানে সোয়েটারটা খুলে রেখেছি। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। এখানে মাদ্রাসাটার ভিতরে এখানে একটা পিকনিক স্পট মতো করা আছে, এখানে চাইলে পিকনিক করা যাবে। সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো গোছানো। মাদ্রাসাটের ফুলগুলো যেমন দেখার মতো ছিল, লাঞ্চটাও ছিল ভীষণ জমজমাট। আর যেহেতু মাদ্রাসাটের লাঞ্চ, টেস্টের তো কোনো তুলনাই হয় না। স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার, সাথে সস, আর মেন কোর্সে ছিল ভেজ ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন লাহোরি, চিলি চিকেন, আর শেষ পাতে ছিল গোলাপ জামুন। ভীষণই টেস্টি ছিল কিন্তু। আর সন্ধে না হতে হতেই দেখো শ্রীর বাবা কেক নিয়ে হাজির। এবার কিন্তু আমি স্ট্রবেরি কেক আনতে বলেছিলাম, তার জন্য মিয়ামোর থেকে স্ট্রবেরি কেক নিয়ে চলে এসেছে। আর এই দেখো এখানে কিন্তু আমার নামটাও লেখা হয়েছে। ছোটদের মতো মোমবাতিতে ফু দেওয়ার কোনো ইচ্ছা হয়নি, তাই জন্য শুধুই কেক কেটে সেলিব্রেট করা হবে। চলো তাহলে আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, এনজয় করতে থাকো আমাদের এই স্পেশাল দিনটাকে। Thank you. আমার জন্মদিনে শ্রীর আনন্দ ছিল চোখে পড়ার মতো। সারাদিনে কতবার যে হ্যাপি বার্থডে উইশ করেছে তার কোনো ঠিকই নেই। অনেক খারাপের মাঝে অনেক ভালো কিছু ছিল আমার জন্মদিনে, আর এই সমস্ত ভালো লাগার সাথে থেকে যাবে। বাবা কে কেক খাচ্ছে এরকম করে? ওরে বাবা, সবাইকে দিচ্ছে যে কেক রেখে সবার লাস্ট খাচ্ছে। আর এখানে চলছে সিরিয়াল মিত্তির বাড়ি। এই যে জন্মদিনে কেকের ক্রিম টিম লাগিয়ে এই অবস্থা হয়েছে আমার। আরো ক্রিম লাগাতে এসেছিল, শ্রীও সবাইকে ক্রিম লাগিয়ে বেড়াচ্ছে। এই যে জোর করে বাবাকে ক্রিম লাগিয়ে দিচ্ছে। এইসবই চলছে এখন। আজকে সারাদিন তো খুব এনজয় করলাম, খুব সুন্দর করে কাটলো আজকের দিনটা। তো আজকে স্পেশাল ডে ছিল, তাই জন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগে কখনো জন্মদিনে বাইরে খাওয়া দাওয়া হয়নি, সবসময় বাড়িতেই হয়, তাই একটু অন্যরকমভাবে আজকে দিনটা কাটলো, বেশ ভালো লাগলো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আর স্পেশাল কিছু করার নেই। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থেকো। আর এরকম অনেক অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। নিজেদেরকে যতদিন না মূল্য দিতে পারবে, ততদিন সমাজেও কিন্তু মেয়েদের কোনো মূল্য দেবে না। নিজেদেরকে ছোট করতে থাকলে সমাজ তোমাদেরকে মাটিতে মিশিয়ে দেবে। তাই মাথা উঁচু করে বাঁচো, আর নিজেকে সবসময় স্পেশাল করে তোলো সবার সামনে। সবার খেয়াল রাখার সাথে সাথে নিজের খেয়াল রাখতে কিন্তু কখনো ভুলে যেও না। আমরা মেয়েরা কিন্তু সব কিছু পারি, সেটা মাথায় রেখে হাসি মুখে সমস্ত খারাপের মাঝেও ভালো থাকতে হবে। চলো আজকের মতো টাটা।